গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় টিপের মেহেদির অনুষ্ঠানে উপস্থিত হয়েছে মেহেক এবং অঙ্কিত। দর্শকের মনে প্রশ্ন জাগে, তবে কি এবার গীতার সঙ্গে মুখোমুখি হবে মেহেক, নাকি এখনো কিছু সময় বাকি? এদিকে অগ্নিজিৎ মুখার্জি কাব্যাকে কোর্টের ভাষায় সতর্ক করে দেন। তিনি বলেন, তোমার এই সমস্ত কাগজপত্র দূরে রাখো, এইসবের কোনো মূল্য নেই। আমি তোমাকে কোর্টে নিয়ে যাবই, তুমি কিছুই করতে পারবে না। এই কথা শুনে কাব্যা ভীষণ রেগে যায় এবং দৃঢ় কণ্ঠে বলে, আমি আর কিছুই চাই না, আমি শুধু চাই গীতার সন্তানটিকে। সেই সন্তান আমি মানুষ করব, সেই শিশুর মা হব আমি। কাব্যা আরো ক্ষিপ্ত হয়ে ঘোষণা করে, স্বস্তিকের সন্তান শুধু আমারই হবে, তোমরা এখান থেকে চলে যাও। এই দৃশ্যের পর প্রলয় আর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে বেরিয়ে যান। এরপর পদ্ম কাব্যকে উদ্দেশ্য করে বলে, তুমি পুরোপুরি অসুস্থ, তোমার মাথায় সমস্যা আছে। তখন পাশে থাকা কৃপান পদ্মকে বলে, এই পদ্ম, মুখে সামলে কথা বলো, আমার বোন একদমই অসুস্থ নয়। অন্যদিকে গীতার জ্ঞান ফিরে আসে, তবে জ্ঞান ফেরার পরও সে নিজের নাম ও পরিচয় কিছুই মনে করতে পারে না। চারপাশে সবাই আলোচনা শুরু করলে প্রিয়াঙ্কা সবাইকে থামিয়ে দেয়। সে বলে, তোমরা একটু চুপ করো, ও খুব অসুস্থ, ওর কিছুই মনে নেই। ডাক্তারও আমাদের সতর্ক করেছে, যা বলেছে তা তোমরা সহ্য করতে পারবে না, পরে তোমাদের এই বিষয়ে জানাবো। ঠিকই সেই মুহূর্তে টিপি সেখানে এসে তার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে। কথার এক পর্যায়ে টিপের মা বলে, তোমাদের আজকালকার ভালোবাসার কিছুই বুঝি না, আজ আছে তো কাল নেই। তখন টিপু প্রতিবাদ করে, আমাদের ভালোবাসা অনেক গভীর, তোমাদের মতো নয়। তোমরা একই ছাদের নিচ থেকেও ভালোবাসাহীন জীবন কাটাও। এই কথা শুনে টিপের মা রেগে গিয়ে তাকে একটা চড় মারে। টিপ কান্নায় ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জির ফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, আপনি এখন ব্যস্ত হবেন না, আপাতত সব সামলে নিন, কাজের বিষয়ে পরে কথা বলবো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছেলেকে খুন করা হয়েছে, অন্যদিকে আমার পুত্রবধূ নিখোঁজ, তাই আপাতত ধন্যবাদ, কাজটা পরে শুরু করা যাক। এরপর প্রিয়াঙ্কা অঙ্কিতকে ফোন করে বলে, আজকের মেহেদির অনুষ্ঠানে আমি চাই তুমি আর মেহেক অবশ্যই এসো। অঙ্কিত কিছুটা ইতস্তত করে বলে, এই বিষয়ে আমার স্ত্রী মেহেকের সঙ্গে কথা বলুন। তারপর প্রিয়াঙ্কা মেহেকের সঙ্গেও কথা বলে এবং অনুরোধ জানায় টিপের মেহেদি অনুষ্ঠানে আসার জন্য। ঠিক তখনই টিপ এসে ফোনটি কেড়ে নেয় এবং মায়ের বিষয়ে নানা খারাপ কথা বলতে থাকলে প্রিয়াঙ্কা আবার ফোনটি নিয়ে মেহেককে বুঝায়, তুমি প্লিজ আসবে। অবশেষে সন্ধ্যায় মেহেদির অনুষ্ঠান শুরু হলে মেহেক এবং অঙ্কিত উপস্থিত হয়। চারিদিকে গান বাজনা, আনন্দের আবহ। অন্যদিকে গীতা তার ঘরে শুয়েছিল। অনুষ্ঠান স্থলের গান বাজনার শব্দ কানে যেতেই ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। সেই সুর শুনে গীতা মনে করতে থাকে, আমি আগে কোথাও এমন অনুষ্ঠান দেখেছি। তার মনের ভিতরে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে। যদিও এখনো সবকিছু পরিষ্কার নয়, তবুও স্মৃতি ফিরে পাওয়ার আভাসে দেখা যায়। দর্শকের এখন প্রশ্ন হলো, তবে কি এই মেহেদির অনুষ্ঠানে গীতার সঙ্গে মুখোমুখি হবে মেহেক? মেহেক কি চিনতে পারবে গীতাকে, নাকি এই সত্য প্রকাশ পাবে বিয়ের দিনে? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আর আমাদের পেজটি ফলো দিয়ে পাশেই থেকো। ধন্যবাদ।